হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ট্রাভেল এজেন্সির ব্যবসা আমরা কিভাবে শুরু করব সেটা নিয়ে। প্রথমে আপনার একটা অফিস থাকতে হবে, সেটা অফলাইন হতে পারে বা অনলাইন হতে পারে। তো ট্রাভেল এজেন্সির ব্যবসাটা আসলে কি হয় বা এটার কাজগুলো কি হয়ে থাকে? যেমন হচ্ছে আমরা যদি বলি যে ট্রেন প্লেনের আসলে টিকিট কেটে দেওয়া, তারপর হচ্ছে হোটেল বুকিং করে দেওয়া, তারপর হচ্ছে ট্রাভেল প্যাকেজ বিক্রি করা, এমনকি নিজেরও অনেক সময় অনেকে ট্যুর অর্গানাইজ করে। তো অনেক আসলে ট্রাভেল এজেন্সি রয়েছে যারা হচ্ছে যে নিজেরাই কিন্তু একটা প্যাকেজ তৈরি করে, যেমন হচ্ছে যে টিকেটের ব্যবস্থা, হোটেল, খাওয়া দাওয়া, স্থানীয় যাতায়াত সহ সব ধরনের খরচ তারা করে থাকে একটা নির্দিষ্ট মূল্যের মাধ্যমে। সেই মূল্যটা তারা বলে দেয়, তারপর তাদের যদি ভালো লাগে তারা তাদের সাথে যায়। আবার এমন অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে যে সব ধরনের জিনিস তারা দায়িত্ব সব ধরনের তারা নিয়ে থাকে, একদম যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সব খরচ তারা বহন করে, এবং কি তাদের যে গ্রাহক থাকে গ্রাহকদেরও দায়িত্ব নিয়ে থাকে। এটা কিন্তু বেশিরভাগ করে কারা, যারা হচ্ছে যে বাইরের দেশ থেকে আমাদের যে পর্যটকরা আসে তাদের পুরো দায়িত্ব তারা নিয়ে নেয়। পর্যটকদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানো, তাদের খাওয়ার এনে দেওয়া, তাদেরকে ভালো সার্ভিস দেওয়া, তাদের যাতায়াত ব্যবস্থা করা, তাদেরকে ভালো ভালো রিসোর্ট বা ভালো ভালো জায়গাতে ঘুরায় আনা, এগুলোর কাজ অনেকে করে থাকে। তো এটাও অনেক ট্রাভেল এজেন্সির কাজ হয়ে থাকে। আমরা আসলে ট্রাভেল এজেন্সির ব্যবসার পরিকল্পনা কিভাবে করতে পারি সেটা নিয়েও কথা বলবো। যে কোনো ব্যবসা করার আগে কিন্তু প্ল্যান করে রাখা অনেক বেশি প্রয়োজন। প্রথমেই ঠিক করে নিতে হবে আপনি আসলে আপনার গ্রাহকদেরকে কি ধরনের সেবা দিবেন। আমি তখন অনেক ধরনের সেবার কথাই বলেছি। এবং কি আপনি যেই জায়গাতে গ্রাহককে নিবেন, আপনি যেই জায়গা নিয়ে মূলত ব্যবসা করবেন সেই জায়গা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। যেমন হচ্ছে আপনি মানুষকে নিতে চাচ্ছেন কক্সবাজার। তো কক্সবাজারে যদি আপনি কখনো না যাওয়া থাকে, সেইখান সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি আটকে যাবেন। আপনাকে সেই জায়গা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা থাকতে হবে। এমনকি সেই জায়গার যে হোটেলগুলো রয়েছে তাদের মালিকদের সাথে ভালো চুক্তি করে নিতে হবে। কারণ আপনি যখন সেখানে গ্রাহক পাঠাবেন তারা কিন্তু আপনাকে অন্তত 10 থেকে 20% লাভ দিবে। তারপর হচ্ছে যে পরিবহনে করে নিবেন সেই পরিবহনের সাথে কথা বলে নিতে পারেন, সেখান থেকে কিছু টাকা আয় করতে পারতেছেন। রিসোর্ট থাকুক, রেস্টুরেন্ট থাকুক, তাদের থেকে কিছু টাকা আয় করতে পারতেছেন। এগুলো আসলে আপনাকে অনেক কিছুই পরিচয় করে নিতে হবে। এমনকি আপনার একটা ওয়েবসাইট থাকা জরুরি, কারণ বিদেশি পর্যটক নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট থাকাটা অনেক বেশি জরুরি। কারণ যারা ট্রাভেল করে থাকে তারা কিন্তু মোটামুটি ভালো মানের শিক্ষিত হয়ে থাকে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। ট্রাভেল এজেন্সি খোলার নিয়ম কি সেটাও আমরা একটু জেনে নিই। যেমন হচ্ছে আপনি একটা কোম্পানি ধরন স্থির করতে হবে। ট্রাভেল এজেন্সি কিন্তু একটা কোম্পানি তৈরি হয়, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যখন এটা করবেন তখন আপনার কিন্তু ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যবসার রেজিস্ট্রেশন করতে হবে। এগুলো যদি আপনি করেন তাহলে ব্যবসাটাতে আপনি সুন্দরভাবে আগাতে পারবেন, এবং কি কোনো ধরনের রিস্ক বা আপনাকে ফ্যাক বলবে না। এবং কি এই ব্যবসা থেকে কিরকম আয় হয় সেটা যদি আমি বলি, এখানে আয়টা কোনো নির্দিষ্ট নেই, বাট একটা মানুষের সকল প্যাকেজ থেকে আপনি কিন্তু 30 থেকে 40% লাভ করতে পারেন। আপনি কিন্তু হোটেল ভাড়া, আপনার যাতায়াত খরচ, তারপর হচ্ছে তাদের খাবার সবকিছুই আপনি বহন করতেছেন। এখানে মজার ব্যাপার হচ্ছে কি, আপনি হোটেল থেকে কিছু কমিশন পাচ্ছেন, তারপর হচ্ছে আপনি গাড়ি থেকে কিছু কমিশন পাচ্ছেন, আপনি হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে কিছু কমিশন পাচ্ছেন। সেটা আপনার কিন্তু বেশিরভাগ লাভের মধ্যে পড়ে। তো এভাবে যদি বলি যে আপনি ভালো টাকায় কিন্তু আয় করতে পারবেন। অনেকে রয়েছে কিন্তু কম পুঁজি ছাড়া বা পুঁজি ছাড়াও এই ব্যবসাটা শুরু করে দিয়েছে। তো সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। এটা কিন্তু অনেক ভালো একটা ব্যবসা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।